এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা জীবন বিজ্ঞানের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক ভিটামিন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন ভিটামিন থেকে কি আসে, তবে দেখো আজকে ক্লাসে কি রয়েছে। প্রথমে আগে ভিটামিন পড়ার আগে আমরা নিউট্রিয়েন্ট পড়ে নিই। নিউট্রিয়েন্ট মানে কি? পুষ্টি পদার্থ। পুষ্টি পদার্থ মানে কি? যে সমস্ত উপাদান আমাদের দেহে কি খাবার ফলে দেহে কি শক্তি অর্জিত হবে এবং কি বিভিন্ন রোগ প্রতিরোধে কি করবে, আমাদের সহায়তা করবে, সেগুলিকে বলা হয় কি, সেই সমস্ত খাদ্য উপাদানকে আমরা বলি পুষ্টি পদার্থ। পুষ্টি পদার্থকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো ম্যাক্রো এলিমেন্ট, একটা হলো মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো এলিমেন্ট মানে কি? অতিমাত্রিক বা দেহ পরিবেশ, মানে দেহের মধ্যে এদের পরিমাণ বেশি পরিমাণে প্রয়োজন, এই জন্য কি ম্যাক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্ট মানে কি? স্বল্প মাত্রিক, আমাদের দেখি খুব কম পরিমাণে প্রয়োজন, সেটা হলো মাইক্রো এলিমেন্ট। ম্যাক্রো এলিমেন্টের মধ্যে কি কি রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ম্যাক্রো এলিমেন্টে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলি কি গ্রামে আমরা কি নিই, বেশি পরিমাণে নিই। আর এখান থেকে করে ম্যাক্রো এলিমেন্টের প্রধান কাজ কি? আমাদের যে শক্তি রয়েছে, শক্তি পরিবেশ করতে কি করে, সাহায্য করে। এই সাহায্যে কি করি, আমরা সারাদিনের বিভিন্ন কাজ করি। তাহলে আমরা পূর্বে যে জীবন বিজ্ঞানের ক্লাস নেওয়া হয়েছে, আগের ক্লাসে তোমরা প্লেলিস্টে গিয়ে দেবে, সেখানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমাদের মেইন আলোচনা হবে কি মাইক্রো নিউট্রিয়েন্টের উপরে। মাইক্রো নিউট্রিয়েন্ট দুটো ক্যাটাগরি রয়েছে, ভিটামিন এবং কি খনিজ লবণ। আজকে আমাদের আলোচনা ভিটামিনের উপর। ভিটামিন কি করে? আমরা জানলাম যে ম্যাক্রো এলিমেন্ট রয়েছে সেটি কি করে, এনার্জি কি করে আমাদের দেহে উৎপন্ন করতে সাহায্য করে। আর ভিটামিনের মেইনলি কাজ কি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেহের মধ্যে, রাসায়নিক বিক্রিয়া, আর কি রোগ প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধে সাহায্য করে, প্রতিরোধে। এটা হলো ভিটামিনের মেইন কি কাজ। তাহলে ভিটামিন রয়েছে, যে ভিটামিন প্রথম আবিষ্কার করেছিলেন কে? ক্যাশমির ফাঙ্ক। তোমার মনে পরীক্ষা ডাইরেক্ট তোমাকে কি কোশ্চেন জিজ্ঞেস করবে, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? ভিটামিন আবিষ্কার করেছিলেন ক্যাশমির ভাগ, এবং নামটাও কে দিয়েছিলেন? এই বিজ্ঞানী ক্যাশমির ভাগ। ভিটামিনকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো জলে দ্রবণীয় ভিটামিন, একটা হলো ফ্যাটি দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন আর ফ্যাটি দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন গুলি কি কি? বি, সি, পি, মানে যেগুলি জলে গুলে যায়। আর ফ্যাটি দ্রবণীয় ভিটামিন হলো এ, ডি, ই, কে। পরীক্ষা এখান থেকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। শর্টকাটে মনে রাখবো কিভাবে ফ্যাটি দ্রবণীয় ভিটামিন? ডেকা, 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 ডি ফর ডি, ই ফর ই, কে ফর কে, এইভাবে মনে রাখা। ডেকা ফ্যাটে সলিবল, বাকি যেগুলি রয়েছে সেগুলি কি জলে দ্রবণীয়। বোঝা গেল কিনা? তাহলে ভিটামিন, প্রত্যেকটা ভিটামিনেরই কি একটা বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম রয়েছে। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন সি রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি ক্যালসিফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন কে ফাইলোকুইনন বা ফাইলোমেনাডোন। এটাও বলতে পারো, এটা বলো। ভিটামিন বি, ভিটামিন বি কে বলা হয় বি কমপ্লেক্স। কেন বি কমপ্লেক্স বলা হয়? ভিটামিন বি কমপ্লেক্স বলা এই কারণে যে ভিটামিন বি কমপ্লেক্স অনেকগুলি ভিটামিনের সমন্বয়ে তৈরি, এই জন্য ভিটামিন বি কে কি বলা হয়? বি কমপ্লেক্স। তাহলে ভিটামিন যে বি কমপ্লেক্স কতগুলি ভিটামিনের সমন্বয়ে তৈরি হচ্ছে? 8টি ভিটামিনের সমন্বয়ে তৈরি। কতগুলি? 8টি। সেগুলির নাম কি? বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12। প্রত্যেকটা ভিটামিন আমি কি বলেছি, রাসায়নিক নাম রয়েছে বা বিজ্ঞানসম্মত নাম রয়েছে। পরীক্ষা এখানে ডাইরেক্ট তোমাকে কোশ্চেন তোমাকে মুখস্থ করতে হবে। বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন, বি2 হলো রাইবোফ্লাভিন, বি3 নিয়াসিন। কেমন করে মনে করবো? 3 নিয়াসিন। বি5 5 5 পেন্টা, প্যান্টাথনিক অ্যাসিড। বি6 পাইরোডক্সিন, 6 এর সঙ্গে কি এক্স রয়েছে লাস্টে, পাইরোডক্সিন। বি7 7 এন বায়োটিন। বি9 হবে ফলিক অ্যাসিড। আর বি12 হলো কি কোবোলামিন বা সায়ানোকোবোলামিন। এবার আমরা আলোচনা করবো কি ভিটামিন এ নিয়ে। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন, তাহলে পরীক্ষা আসতে পারে ভিটামিন যে এর নাম রাসায়নিক রেটিনল। ভিটামিন এ কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? ডাইরেক্ট কোশ্চেন। মেইনলি পাওয়া যায় গাজর, পেঁপে এবং কি ডিমের কুসুম এবং কি আমের মধ্যে কি ভিটামিনের কি উপাদান কি মজুদ রয়েছে। দেখো, গাজর ও পেঁপের মধ্যে দেখতে পাওয়া যায় কি ভিটামিন বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কি একটা রঞ্জক পদার্থ। বিটা ক্যারোটিন থেকে আসলে কি হয়, গাজর আর পেঁপের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। আমরা যদি গাজর আর পেঁপে জাতীয় ফল খাই, বিটা পেঁপে খাওয়ার পরে কি বিটা ক্যারোটিন কি করে, আমাদের যে লিভার রয়েছে সেই লিভারে গিয়ে এই বিটা ক্যারোটিনটা ভিটামিন এ তে কি হয়, কনভার্ট হয়। তাহলে বিটা ক্যারোটিনটা যখন ভিটামিন এ তে কনভার্ট হয়, তারপরে কি সেই ভিটামিনটা আমাদের দেহে কাজে লাগে। তার মানে কি গাজর পেঁপেতে মেনলি বিটা ক্যারোটিন পাওয়া যায়, সেটা যে আমাদের লিভার রয়েছে
সেই লিভারে এই বিটা ক্যারোটিনটা কিসে পরিণত হয়? ভিটামিন এ তে পরিণত হয়। পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, ভিটামিন এ আমাদের দেহে কোথায় স্টোর হয়? আমাদের দেহে লিভারের মধ্যে স্টোর হয়। বোঝা গেল? এরপরে দেখো একটা বলি, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে হয় নাইট ব্লাইন্ডনেস, রাত কানা, রাতে কি কম দেখতে পাওয়া, আর কি জিয়াপথেলমিয়া মানে চোখ কি শুকিয়ে যাওয়া, আর কি ক্যারাটোম্যালিসিয়া মানে কর্নিয়ার আকার কি হওয়া, পরিবর্তিত হওয়া। তাহলে রোগগুলির ব্যাপারটা কি সেটা বুঝে নিই। তাহলে কি এটা সবই কি চোখ সংক্রান্ত রোগ। চোখে, আমাদের চোখের মধ্যে একটা অংশ রয়েছে, বাইরের অংশ, তাকে আমরা বলি রেটিনা। রেটিনা, তাহলে রেটিনায় কি হয়? রেটিনায় হলো কোনো একটা যে ছবি দেখি আমরা কোনো কিছুর, সেটা কি প্রতিবিম্বটা গঠিত হয় কি রেটিনার মধ্যে, প্রতিবিম্ব। রেটিনার মধ্যে তো প্রতিবিম্ব গঠিত হয়। এই রেটিনার মধ্যেই দু ধরনের কোষ থাকে, সেটা কি রড কোষ আর কি কোন কোষ। রড কোষ সাধারণত কি কম আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ কি দিনের বেলাতে দেখতে সাহায্য করে, যেখানে বেশি আলো থাকে সেখানে কি আমরা দেখতে পাই, দেখতে সাহায্য করে কি এই কোন কোষ। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের যে রয়েছে মানুষ, মানুষের কি হয় রড কোষ কি থাকে কম পরিমাণে থাকে, এর জন্য মানুষ কি রাত্রেবেলা কম দেখে। আর আমাদের মানুষের কোন কোষ কি বেশি পরিমাণে থাকে, দিনের বেলা উজ্জ্বল আলোতে কি হয় ভালো দেখতে পায়। তাহলে বোঝা গেল। তাহলে কাদের রড কোষ বেশি থাকে? নিশাচর যে সমস্ত প্রাণী রয়েছে, যেমন শেয়াল, তারপরে হলো কুকুর, বিড়াল, এদের মধ্যে কি রড কোষ তুলনামূলকভাবে কি হয় বেশি থাকে, পর্যাপ্ত পরিমাণে। আমাদের কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে রাতে কম দেখি আমাদের। আর কুকুর বিড়াল কি পর্যাপ্ত তুলনায় বেশি রয়েছে, যদি ভালো দেখতে পায় রাত্রে। আর যে আমাদের যে রড কোষ রয়েছে, এই রড কোষটা, রড কোষের পরিমাণ যদি পর্যাপ্তের তুলনায় কমে যায়, যতটুকু থাকা উচিত আমাদের তার থেকে কমে যায়, তাহলে আমাদের যে রোগটা সৃষ্টি হয় সেটাই হলো কি নাইট ব্লাইন্ডনেস। এর জন্য আমরা কি রাতে কি অস্পষ্ট দেখতে পাই, যেমন যেটুকু দেখা যাচ্ছে আমরা একটু কমই দেখি, তার চেয়েও কি দেখতে পাবো কম দেখতে পারবো। এটা হলো কি নাইট ব্লাইন্ডনেস। বোঝা গেল। মানে কি রড কোষের সংখ্যা কি হবে কমে যাবে। রড কোষের মধ্যে একটা কি রঞ্জক পদার্থ পাওয়া যায়, সেটার নাম কি রোডোস্পিন। রোডোস্পিন কি একটা ভিজুয়াল পেগমেন্ট, মানে কি আমরা দেখতে সহায়তা করে। এই যে রোডোস্পিন, যা কি ভিটামিন এ সংশ্লেষে কি করে সহায়তা করে। এটা মনে রাখবে। তাহলে নাইট ব্লাইন্ডনেসের সঙ্গে কি রয়েছে? রোডোস্পিন। রোডোস্পিন কোথায় রয়েছে? আমাদের রড কোষের মধ্যে রয়েছে। রড কোষের মধ্যে রোডোস্পিন কি করে? ভিটামিন এ সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে। এরপরে আমরা কি বলবো জিরাফথেলমিয়া। জিরাফথেলমিয়াটা কি? এটাও কি ভিটামিন এর অভাবজনিত রোগ। আর এর ফলে কি হবে, চোখটা কি ড্রাই হয়ে যায়, চোখের মধ্যে জল জল ভাব রয়েছে, সেই জল জল ভাবটা কি কমে যায়। এর ফলে কি দেখতে আমাদের কি অসুবিধা, সমস্যা হয়। এটাই হলো জিরাফথেলমিয়া। আরেকটা কি ক্যারাটোম্যালিসিয়া। ক্যারাটোম্যালিসিয়া কি কর্নিয়া। আমাদের চোখের যে বাইরের অংশ এখানে রয়েছে কর্নিয়া। কর্নিয়ার মধ্যে কি হয় আলো প্রবেশ করে ভিতর দিয়ে। এই কর্নিয়ার আকারের যখন পরিবর্তন হবে তখন সেই রোগটাকে ক্যারাটোম্যালিসিয়া। এটা কি কর্নিয়ার যে আকারের পরিবর্তন, এটা কি ভিটামিন এর কি অভাবজনিত লক্ষণ। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে আমাদের জানার দরকার যে রোডোস্পিন যে রঞ্জক পদার্থ রয়েছে এটা কোথায় পাওয়া যায়? চোখের মধ্যে রেটিনার মধ্যে যে রড কোষ রয়েছে, সেই রড কোষের মধ্যে রোডোস্পিন নামক কি রঞ্জক পদার্থ পাওয়া যায়। আরেকটা কি কোন কোষ। তাহলে কোন কোষেও নিশ্চয়ই কোনো রঞ্জক পদার্থ পাবে। এই জন্য তো আমরা কি দিনের বেলা ভালো দেখতে, কোন কোষের মধ্যে কি রঞ্জক পদার্থ পায়, কোন কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ পাওয়া যায় সেটিকে আইডোস্পিন। বোঝা গেল। এছাড়াও ভিটামিন এ কি করে, আমাদের চোখে বাইরের বিভিন্ন যখন জীবাণু জীবাণু চোখে আক্রমণ করে, সেই বাইরের ইনফেকশন থেকে আমাদের চোখকে কি করে বাঁচায়। এবার আমরা আলোচনা করবো ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি রাসায়নিক নাম কি ক্যালসিফেরল। ভিটামিন ডি দুটো ক্যাটাগরিতে সাধারণত ভাগ করা হয়, এটা হলো ভিটামিন ডি টু, ভিটামিন ডি থ্রি। ভিটামিন ডি টু রাসায়নিক নাম কি হলো অ্যারিগো ক্যালসিফেরল, তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। আর ভিটামিন ডি থ্রি রাসায়নিক নাম কি ক্যালসিফেরল। বোঝা গেল। পরীক্ষায় আসতে পারে অ্যারিগো ক্যালসিফেরল কোন ভিটামিনের ভাগ, ভিটামিন ডি এর ভাগ। বোঝা গেল। এই যে ভিটামিন ডি রয়েছে, ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন। কেন সানশাইন ভিটামিন বলা হয়? দেখো আমাদের যে খাবার, আমাদের সাথে সাধারণত কি রয়েছে স্কিন রয়েছে, আমরা বলি কি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই, কিন্তু এর কথাটা সম্পূর্ণরূপে সত্য না। আসলে কি আমাদের স্কিনের মধ্যে কি করে এই যে ভিটামিন ডিটা কি হয় সংশ্লেষিত হয়, ত্বকের মধ্যে কি ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এর জন্য কি বলা হয় এই ভিটামিনটাকে কি বলা হয় সানশাইন ভিটামিন। কেন? ভিটামিন ডি আমাদের ত্বকের মধ্যে সংশ্লেষিত হয়, তারপরে কি বিভিন্ন কাজে কি করে সহায়তা করে। বোঝা গেল। এছাড়াও ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে, হরমোন যেমন কাজ করে সেরকম কি ভিটামিন ডিও কি কাজ করে। এছাড়াও আমরা জানি ভিটামিন ডি আমাদের সঙ্গে কি রোগ, ভিটামিন ডির অভাবে কি রোগ হয়, ভিটামিন ডি অভাবে কি অস্টিওম্যালিসিয়া, রিকেট, অস্টিওপোরোসিস প্রভৃতি রোগ। তাহলে এই রোগগুলো আসলে কি হাড়জনিত রোগ, প্রত্যেকটি হাড়ের সাথে রিলেটেড। তাহলে হাড়ের একটা প্রধান উপাদান কি আমরা কি জানি ক্যালসিয়াম। তাহলে যে ভিটামিন ডি কি করে, আমরা যে খাবার খাই খাবার থেকে কি করে ক্যালসিয়ামটাকে কি করে অ্যাবজর্পশন করে, মানে শোষণ করে নিয়ে নেয়। এটাই হলো কি ভিটামিন ডি। আর ভিটামিন ডির মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে, এটা বলা যায় আসলে ব্যাপারটা কি আমরা যে খাবার খাই সেখান থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে কে ভিটামিন ডি। তাহলে বোঝা গেল।
এই ভিটামিন ডি আমাদের বৃক্কের মধ্যেও কি হয়, সংশ্লেষিত হয়। এছাড়াও ভিটামিন ডি ছাড়াও আর অন্য একটা ভিটামিন রয়েছে, সেটা হলো ভিটামিন কে, রক্ত সঞ্চালনে সাহায্য করে, সেটাও কি আমাদের দেহের মধ্যে সংশ্লেষিত হয়। ভিটামিন ডি কোন কোন খাবারে পাওয়া যায়? দুধ, ডিম, ছোট ছোট যে মাছ রয়েছে, কিন্তু মাছের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, বিভিন্ন ডাল এবং কি কড লিভার তেল। কড লিভার তেল মানে কড জাতীয় সমুদ্রের যে মাছ রয়েছে তাদের লিভারে যে তেল রয়েছে, সেই তেলের মধ্যে কি পাওয়া যায়, আমাদের কি ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে বোঝা গেল। তাহলে ভিটামিন ডি অভাবজনিত কারণে রোগ হয়। কি কি রোগ হয়? রিকেট রোগ হয়, অস্টিওম্যালেসিয়া হয়, অস্টিওপোরোসিস। তাহলে রিকেট রোগটা কি? রিকেট কি হবে? হাড় কি হবে? হাড় দুর্বল, উইক হয়ে পড়বে, এটাই হলো কি রিকেট রোগ। রিকেট সাধারণত কি ছোটদের দেখতে পাওয়া যায়, আর যেটা যদি প্রাপ্তবয়স্ক হয়, বড় হয়, তাদের জন্য কি তাকে অস্টিওপোরোসিস, বড়দের এলডার। প্রত্যেকটা কি হাড় জনিত রোগ, হাড় কি হয় দুর্বল হয়ে যায়। বোঝা গেল। তারপরে দেখো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এটাও হাড় রিলেটেড রোগ। এর সময় কি হয়, মনে করো এটা আমাদের হাড়, এই হাড়ের মধ্যে কি হয়, ছেদ সৃষ্টি হয়, তখন সেটাকে রোগকে বলা হয় কি অস্টিওপোরোসিস। এবার আমরা আলোচনা করব ভিটামিন ই নিয়ে। তাহলে ভিটামিন ই রাসায়নিক নাম কি? ভিটামিন ই হলো টোকোফেরল। ভিটামিন ই কে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। কেন বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন? দেখো ভিটামিন ই তাহলে কাজটা আগে বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো ভিটামিন ই কি করে, বন্ধ্যাত্বতা রোগে কি করে, জন্য কি তাই ভিটামিন ই অভাব হয়ে যায় বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব মানে কি, বাচ্চা কি প্রসব হওয়াতে কি হয় অসুবিধা সৃষ্টি হয়, বাচ্চা কি প্রসব হতে সমস্যার সৃষ্টি হয়, সেটাই হলো কি এই রোগের কারণ কি ভিটামিন ই অভাব। এর জন্য ভিটামিনকে কি বলা হয় অ্যান্টিস্টেরিলিটিক হরমোন, সরি অ্যান্টিস্টেরিক ভিটামিন। এই ভিটামিন যে ই রয়েছে একে কি বলা হয় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কি করা হয়, কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, আমাদের বাইরের পরিবেশের মধ্যে কি রয়েছে, ফ্রি অক্সিজেন রয়েছে। ফ্রি অক্সিজেন কি করবে, আমাদের যখন স্কিন রয়েছে, স্কিনের সঙ্গে যখন আসবে, কাছাকাছি আসবে, তার সঙ্গে বিক্রিয়া করবে এবং স্কিনের মধ্যে কি করবে, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এই যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এই যখন এই জন্য কি এই যে অ্যান্টি অক্সিডেন্ট তখন হিসাবে কি করে কাজ করে, আমাদের স্কিনকে বাঁচায়। তাহলে বোঝা গেল। এখন মনে করো স্কিনকে যখন বাঁচানোর ফলে কি হবে, স্কিনটা আমাদের সেফ হবে। এর জন্য কি হবে, স্কিনটা সেফ হলে স্কিনটা সুন্দর হবে। এর জন্য ভিটামিন ই কে কি বলা হয় বিউটি ভিটামিন। তাহলে বোঝা গেল ভিটামিন ই কে কেন বিউটি ভিটামিন বলা হয়। এরপরে দেখো কোন কোন খাবারের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়। সবুজ শাকসবজি, বাদাম, ছোলা এবং ডিমের মধ্যে কি করা হয়, পাওয়া যায় ভিটামিন ই উৎস রয়েছে। এর স্টেরিলিটি বোঝা গেল, বন্ধ্যাত্বতা রোগ নিরাময় ভিটামিন ই হবে কি হবে বন্ধ্যাত্বতা। এরপরে এছাড়াও আরেকটা কি রোগ হয় ভিটামিন ই হবে, সেটা হলো কি প্রিমেচিউর এজিং। প্রিমেচিউর মানে কি স্বল্প বয়সে বার্ধক্য নেমে আসা, সেটা হলো প্রিমেচিউর। দেখো ফ্রি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, কি করবে শরীরে কি ক্ষতিগ্রস্ত করবে, আর ক্ষতিগ্রস্ত করলে কি হবে, একজন যদি কোনো একটা লোক থাকে তাকে যদি ক্ষতিগ্রস্ত করে সে কি হবে, তাকে দেখতে কি বৃদ্ধ বৃদ্ধ মনে হবে, মানে কি প্রিমেচিউর এজিং এসে যাবে, স্বল্প বয়সে কি বার্ধক্য এসে যাবে। এই যে এই রোগীর জন্য দায়ী কে, তার মানে ভিটামিন ই। এবার হলো ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ভিটামিন এ, ভিটামিন যে কে রয়েছে কোথায় সংশ্লিষ্ট হয়, আমাদের তন্ত্র রয়েছে ক্ষুদ্রান্ত বৃহৎতন্ত্র, সেই তন্ত্রের মধ্যে কি হয় তৈরি হয়। এই ভিটামিন কি প্রধান কাজ কি, তাহলে আমরা কি বুঝতে পারবো অনেক কিছু। এই ভিটামিনের প্রধান কাজ রক্ত সঞ্চালনে সাহায্য করা। আমাদের যে বাইরে কোনো অংশ কেটে গেল, কেটে গেলে রক্ত বাড়াবে, সেটাকে থমকে দিতে হবে, জমাট বাঁধতে হবে, সেই জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। এই জন্য ভিটামিন কে রক্ত কেন সাহায্য করে, আসলে আমাদের ভিটামিন কি করে যকৃৎ থেকে কি প্রথম বিন সংশ্লেষে সাহায্য করে। প্রথম বিন ব্যাপারটা কি, প্রথম বিন এক ধরনের রঞ্জক টাইপের পদার্থ বলতে পারি, যা কি রক্ত সঞ্চালনে একটা হেল্পফুল উপাদান। সেই যে হেল্পফুল উপাদান প্রথম বিন রক্ত সঞ্চালনে সাহায্য করে, সেটা কি ভিটামিন থেকে, ভিটামিন কে কি করে, এই ভিটামিন কি যকৃৎ থেকেই প্রথম বিন সংশ্লেষ করে। এই প্রথম বিন সংশ্লেষ হওয়ার জন্যই তো কোনো জায়গায় কেটে গেল সেখানে কি রক্ত কি জমাট বাঁধতে কি হয় সাহায্য করে, একটি উপাদান সেখানে কি সাহায্য করে। তাহলে বোঝা গেল। তাহলে কোন কোন খাবারে পাওয়া যায়, সবুজ শাকসবজি, ডিম, টমেটো এবং কি সোয়াবিনের মধ্যে কি পাওয়া যায় ভিটামিন কে পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব কি ভিটামিন সি। ভিটামিন সি রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক। তাহলে ভিটামিন সি বলতেই আমাদের মনে রাখতে হবে কোথায় কোথায় পাওয়া যায়, বিভিন্ন টক জাতীয় ফলের মধ্যে কি পাওয়া যায় ভিটামিন সি। কি কি সেগুলি, লেবু, কমলা, কমলা লেবু প্রভৃতি টক জাতীয় ফল। এই টক জাতীয় ফলের মধ্যে কি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি কি উপাদান মজুদ রয়েছে। তাহলে ভিটামিন সি কাজ কি, ভিটামিন সি মনে রাখতে হবে, তোমরা একটা শর্টকাটে মনে রাখবো, দেহে মুখের মধ্যে যদি বিভিন্ন ঘা সংক্রান্ত রোগ হয়, এর জন্য দায়ী কে ভিটামিন সি। তাহলে কি মাড়িকে সুস্থ রাখা, মাড়ি কোথায় থাকে মুখের ভিতর থেকে, মাড়ির জীবনের সময় মাড়ির মধ্যে ঘা সৃষ্টি হয়, সেই ভিটামিন সি কি অবজনিত কারণের জন্য কি হয়। স্কার্বি রোগ, স্কার্বি রোগ মানে কি মুখের মধ্যে কি হয়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া, সেই রোগকে বলে কি স্কার্বি। সেই স্কার্বি রোগ প্রতিরোধের জন্য কিসের প্রয়োজন, ভিটামিন সি প্রয়োজন। এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, এই যে ভিটামিন সি রয়েছে, এই ভিটামিন সি হয় তাপে কি হয়ে যায় নষ্ট হয়ে যায়, ডাইরেক্ট তোমাকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। এবার বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের মধ্যে একটা ভাগ হলো কি ভিটামিন বি ওয়ান। বি ওয়ান কে রাসায়নিক নাম কি, বি ওয়ান এর রাসায়নিক হলো
থিয়ামিন। B1 এর অভাবে কি রোগ হয়? B1 এর অভাবে হয় বেরিবেরি। তাহলে বেরিবেরি রোগটা আসলে কি? বেরিবেরি রোগের ঝুঁকি সবসময় মনে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্টেড হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি? স্নায়ুতন্ত্র এফেক্টেড হবে। স্নায়ুতন্ত্র এফেক্টেড হলে কি হবে? আমাদের ব্রেন ঠিকঠাক কাজ করবে না। এই যে ব্রেন ঠিকঠাক কাজ না করা, এটা হলো কি বেরিবেরি একটা কি লক্ষণ। এছাড়াও কার্ডিওভাস্কুলার সিস্টেম এফেক্টেড হয়। কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত যে পরিবহন হয়, সেই রক্ত পরিবহন হওয়া সেটাও কি হয়? এফেক্টেড হয় কি এই বেরিবেরি রোগের জন্য। পরীক্ষা থেকে ডাইরেক্ট কি সিমটমও জিজ্ঞেস করবে, বেরিবেরির সিমটম কি। এর ফলে কি হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হবে এবং কার্ডিওভাস্কুলার কি সিস্টেম কি হবে? এফেক্টেড হবে। এই যে বেরিবেরি রোগ, ভিটামিন B1 এর অভাবে কি হয়? বেরিবেরি রোগ হয়। আর এই জন্য B1 যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে বেরিবেরি রোগ হবে না। এই জন্য B1 কে কি বলা হয়? অ্যান্টি বেরিবেরি ভিটামিন। তাহলে বোঝা গেল কোন ভিটামিনকে অ্যান্টি বেরিবেরি ভিটামিন বলা হয়? B1 কে। পরীক্ষা উল্টাভাবে B1 না দিয়ে দিবে কি থিয়ামিনকেও কি বলা হয়? অ্যান্টি বেরিবেরি ভিটামিন। কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? পলিশড রাইস। রাইসের মধ্যে কি পাওয়া যায়? ভিটামিন B1, গ্রাউন্ডনাট, মিল্ক, এগ এবং কি বিভিন্ন শাকসবজির মধ্যে। ভিটামিন B2 রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। B2 কে আরেকটা মানে অপর নাম দেওয়া হয়, মানে এরকম অনেক কিছু কিছু ভিটামিনের তাদের কি এক্সট্রা একটা নাম রয়েছে। ভিটামিন B2 এক্সট্রা একটা নাম হলো কি ভিটামিন জি। ভিটামিন B2 এর অভাবে মানে কি রোগ হয়? কোলোটোসিস এবং চিলোসিস রোগ। কোলোসিস্টিস মানে কি? এই সময় হলে কি হবে? জীব রয়েছে, জীবের মধ্যে ঘায়ের সৃষ্টি হবে, এই রোগটাই হলো কি কোলোসিস্টিস। চিলোসিস মানে কি? আমাদের কোনো যখন ব্যক্তি রয়েছে, ব্যক্তির মধ্যে কি যদি ভিটামিন B2 হবে তাহলে ঠোঁটের যে দুই কিনারা রয়েছে, এটা মনে করি ঠোঁটের দুই কিনারার মধ্যে কি ঘা সৃষ্টি হবে। সেই দুই কিনারে ঘা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলি? চিলোসিস রোগ। তাহলে কোন কোন খাবারের মধ্যে ভিটামিন B2 এর উৎস রয়েছে? দুধ, দুগ্ধজাত দ্রব্য এবং কি মাংসের মধ্যে। এবার হলো B3 রাসায়নিক নাম কি? B3 রাসায়নিক হলো নিয়াসিন, বা পরীক্ষা নিয়াসিন না দিয়েও নিকোটিনিক অ্যাসিড থাকতে পারে, কোনো অসুবিধা নেই, দুটোই একবারে পড়ে যাবে। তাহলে দেখো ভিটামিন B3 এর কাজ কি? ভিটামিন B3 অভাবে কি রোগ হয় সেটাকে পড়ে দিই, তারপরে উৎসে আসছি। ভিটামিন B3 অভাবে রোগ হয় কি প্লেগরা। প্লেগরা রোগকে, এই রোগকে অপরভাবে কি 3D রোগ বা 3D ডিজিজ বলেও কি আখ্যায়িত করা হয়। কেন বলা হয় 3D ডিজিজ? কারণ কি 3D, ডি মানে ডিজিজ, তিনটা ধরনের রোগ কি এর ফলে হয়, মানে সিমটম ক্রিয়েট করে। এক নম্বর হলো ডায়রিয়া, মানে কি লুজ মোশন হওয়া বারবার। ডার্মাটাইটিস মানে কি ত্বকের মধ্যে কি ঘায়ের সৃষ্টি হওয়া, সেই রোগ সেটা সেই সিমটম ক্রিয়েট করে। আর কি ডিমেনশিয়া, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। এই যে তিনটা প্রধান সিমটম, এটা কোন রোগ হলে হয়? প্লেগরা রোগ হলে হয়। এই জন্য প্লেগরা রোগকে কি বলা হয়? 3D ডিজিজও কি হয় বলা হয়। তাহলে বোঝা গেল। তাহলে প্লেগরা রোগ যখন পড়লাম, তারপরে এখান থেকে একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আছে যে ট্রিপ্টোফ্যান কনভার্টেড টু টাইনি অ্যাসিড। ট্রিপ্টোফ্যান কি? ট্রিপ্টোফ্যান হলো কি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যে আমাদের 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রধান দরকার। সেই 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি ভাগ হলো, একটা নাম হলো কি ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যান কি করে? এটা কি কনভার্টেড টু নিয়াসিন, মানে নিয়াসিন কি B3 রাসায়নিকটাকে নিয়াসিন, B3 কি যে ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে নিয়াসিনে কি কনভার্ট হয়, সেটাই আসলে কি B3। তাহলে পরীক্ষা আছে কোন অ্যামাইনো অ্যাসিড কনভার্টেড হয়ে কি B3 তে পরিণত হয়? তাহলে অ্যান্সার কি হবে? ট্রিপ্টোফ্যান। তাহলে কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? মাংস, দুধ, বাদাম এবং কি টমেটোর মধ্যে কি ভিটামিন B3 কি মজুদ রয়েছে। এবার হলো ভিটামিন B5। B5 এর রাসায়নিক নাম কি? 5 পজিটিভ 5 মানে কি 5 পেন্টা কি রাসায়নিক হলো পেন্টাথনিক অ্যাসিড। কোন কোন খাবারের মধ্যে হয়? মাংস, আলু পাওয়া যায়, মাংস, আলু, বাদাম এবং কি শাকসবজির মধ্যে। এই যে ভিটামিন B5 রয়েছে, B5 এর উপর কি হয়? B5 এর উপর মিলে গেলে ত্বকের মধ্যে কি হয়? ঘায়ের সৃষ্টি হয়, এটাকে ডার্মাটাইটিস, ত্বক সংক্রান্ত সমস্যা। আর কি বার্নিং ফিট সিনড্রোম। বার্নিং ফিট সিনড্রোম ব্যাপারটা কি? বার্ন মানে কি জ্বলা। কোনো একটা মনে করো আগুনের কুণ্ড রয়েছে, এখানে পা দিলে পরে যে ধরনের জ্বালার অনুভূতি হয়, সেরকম টাইপের যদি কোনো ঘাট সৃষ্টি হয়, সেখানে জ্বালার অনুভূতি, সেই সিস্টেমটা কি সিনড্রোম তৈরি হয়, এটাকেই বলে কি বার্নিং ফিট সিনড্রোম। এটা কার প্রভাবে হয়? ভিটামিন B5 এর অভাবে হয়। এবার আমরা আলোচনা করবো কি B6 এর রাসায়নিক নাম কি? পাইরোডক্সিন। মনে রাখার কি 6 থাকবে 6। তাহলে বোঝা কোন কোন খাবারে পাওয়া যায়? মাংস, শস্য এবং কি যকৃতের মধ্যে। এই ভিটামিন B6 এর অভাবে কি হয়? ডিপ্রেশন। আর কি অ্যানামিয়া মানে কি রক্তাল্পতা সৃষ্টি হয়। রক্তাল্পতা মানে কি আমাদের দেহে রক্তের পরিমাণ কমে যাওয়া। রক্তের পরিমাণ কমে যাওয়া মানে কি আমাদের দেহে কি থাকে? RBC রয়েছে, রেড ব্লাড কর্পাসেল, মানে কি একটা লোহিত রক্ত কণিকা। আমাদের দেহে যে যতটা পরিমাণ লোহিত রক্তের পরিমাণ থাকা উচিত, তার থেকেও যদি কমে যায়, তখন সেই রোগটাকে বলা হয় কি অ্যানামিয়া বা রক্তাল্পতা। তাহলে লোহিত রক্ত কণিকার সংখ্যা যদি পর্যাপ্ত তুলনায় কমে যায়, তাহলে কি সিমটম তৈরি হতে? আমরা জানি কি লোহিত রক্ত কণিকার মধ্যে কি পরিবাহিত হয়? অক্সিজেন পরিবাহিত হয়।
অক্সিজেন কি করে, আমাদের যে গ্লুকোজ আছে সেটা ভেঙে কি করে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। আর আরবিসির সংখ্যা যদি কমে যায় তাহলে অক্সিজেনের পরিমাণও কমে যাবে দেহের মধ্যে, আর শরীর কি হয়ে যাবে, উইক হয়ে পড়বে। এই রোগী হলো কি অ্যানিমিয়া। তাহলে বোঝা গেল। এবার হলো B7। B7 হলো B7, B7 এর রাসায়নিক নাম কি, 7 বায়োটিন। কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়, মাংস, ডিম, বাদাম এবং কি টমেটো। B7 এর অভাবে কি রোগ হয়, B7 এর অভাবে কি হয়, চুল পড়ে যায় এবং কি ত্বকের সংক্রান্ত বিভিন্ন কি সমস্যা সৃষ্টি হয়, চর্মরোগ বলতে পারো, তাকে বলা কি প্যারাস্থেসিয়া। পরীক্ষা ডাইরেক্ট কিন্তু পরীক্ষায় আসে যে চুল পড়া কোন ভিটামিনের অভাবে হয়, B7। B9, B9 এর রাসায়নিক নাম কি, ফলিক অ্যাসিড। সব প্রত্যেকটা ভিটামিন প্রত্যেকটা আগে পড়তে হবে রাসায়নিক নাম। তাহলে B9 এর মধ্যে একটা খনিজ পদার্থ পাওয়া যায়, সেই খনিজ পদার্থটি কি, এটা হলো কি Fe লোহা। তাহলে B9 এর অপর নাম কি, V9 ও বলা হয় একে। এই যে একটা করে একটা নাম দেওয়া থাকে B9, ঠিক আছে। কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়, ডিমের কুসুম, দুধ, সামুদ্রিক মাছ এবং কি সবুজ শাকসবজির মধ্যে। তাহলে B9 এর অভাবে কি রোগ হয়, যখন মনে কর প্রেগনেন্সি থাকে, মানে বাচ্চা মায়ের পেটে থাকবে, তখন কি হবে, এই যে বাচ্চার যে ব্রেন রয়েছে সেই ব্রেনের যে গ্রোথ বা বৃদ্ধি, সেটা কি গ্রোথে সাহায্য করে কি এই ভিটামিন B9। তাই লেখা রয়েছে এটা নিউরাল গ্রোথ অফ এ বেবি ডিউরিং কি প্রেগনেন্সি। এছাড়াও মেগালোব্লাস্টিক্স অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়ার একটা বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, এটা হলো একটা কি অ্যানিমিয়ার প্রকার, মানে রক্তাল্পতার একটা কি ভাগ। এর ফলে কি হয়, বেসিক ব্যাপার, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা কি কমে যাবে। আর লোহিত রক্তকণিকা তো কমবেই, আর লোহিত রক্তকণিকার নির্দিষ্ট একটা আকার রয়েছে, সেই আকারেরও কি পরিবর্তন লক্ষিত হবে। এই যে দুটো সিমটম একবারে ক্রিয়েট করে সেটাই কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে বোঝা গেল। B12, B12 এর রাসায়নিক নাম কি, B12 এর রাসায়নিক হলো সায়ানোকোবালামিন বা বুলামিনও কি থাকতে পারে। এই ভিটামিনকে বলা হয় অ্যান্টি পার্নিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন। কেন বলা হয়, এই যে পার্নিসিয়াস এক ধরনের অ্যানিমিয়া রয়েছে, রক্তাল্পতা বললাম বিভিন্ন ভাগ রয়েছে, সেই রক্তাল্পতা নিবারণের জন্য কি করে এই ভিটামিন কি করে সাহায্য করে। পরীক্ষা এই কোশ্চেনটা সবচেয়ে পরীক্ষা বেশি আসলে B12 এর মধ্যে একটা ধাতু পাওয়া যায়, সেই ধাতুটার নাম কি, এটা হলো কোবাল্ট। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, কোবাল্ট। আর ভিটামিন B12 আমাদের দেহের কোথায় সংশ্লেষিত হয়, মানে যে ক্ষুদ্রান্ত রয়েছে সেই ক্ষুদ্রান্ত বা বীজাণু সেখানে রয়েছে কি সংশ্লেষিত হয়। ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া। আর কি স্ট্রবেরি টাং ডিজিজ, যাকে বলা হয় কি সিকটেট। তো স্ট্রবেরি টাং ডিজিজ কি, মনে করে এটা আমাদের জিভা, জিভার মধ্যে স্ট্রবেরিতে যেমন বাইরেতে যেমন খোঁচা খোঁচা একটু কাটা টাইপের কি থাকে, সেরকম আকারের কি তৈরি হয়। এই যে এই রোগের যে সিমটম, তাকে বলা হয় কি স্ট্রবেরি টাং ডিজিজ। এটা কি ভিটামিন B12 এর অভাবে হয়। তাহলে আমাদের ভিটামিন থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, ভিটামিন, বিভিন্ন ভিটামিনের উৎস 1 নম্বর, 2 নম্বর এর অভাবে কি কি রোগ হয় এবং কি কোন কোন খাবারে এই ভিটামিন পাওয়া যায়, আর হলো এই ভিটামিন অভাবে কি কি রোগ হয় এবং রোগগুলো কিছুটা কিছু সিমটম পরীক্ষা জিজ্ঞেস করে, এটা কোন রোগের সিমটম না জানলে কি আপনি আমি প্রত্যেকটা রোগের কি সিমটম নিয়ে কি করেছি আলোচনা করলাম। তবে আজকের ক্লাস ছিল কি এতটুকুই। আর আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাস নিয়ে যদি কোনো তোমাদের ডাউট থাকে তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি করো শেয়ার করো, তাহলে সবাইকে এই ক্লাসগুলি থেকে হেল্প করতে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।